বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা জামাত কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলার সম্মানিত সভাপতি জনাব মমিনুল্লাহ পাটোয়ারি সাহেব। জনাব মমিনুল্লাহ পাটোয়ারি সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুরুতেই আমাদের প্রিয় নবী, যিনি এই কায়নাতের সমস্ত বিশ্বজাহানের শান্তির দূত হিসেবে এসেছেন, সেটা রাসূলের প্রতি আমরা দুরূদ সালাম পেশ করি। আমাদের শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আজকের এই পরিবেশ যেই আন্দোলনের কারণে, যেই সময়ের কারণে হয়েছে, 5ই আগস্টের সেই বিপ্লবের যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনকে ইসলামের জন্য মসৃণ করেছেন, সে সমস্ত শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা হুজুরের সামনে আর কথা বলবো না। দু একটি বিষয়, গতবার এখানে আমরা মাহফিলে আপনারা জানেন যে মাওলানা তারেক মনোয়ার সাহেব প্রধান অতিথি ছিলেন, কিন্তু তিনি কি আসতে পেরেছিলেন? আসতে পারেন নাই, তাকে আসতে দেওয়া হয় নাই। এবং এই আসতে দেওয়া হয় নাই কাদের কারণে আমরা সেটা জানি না? জানি। আমরা তাদের জন্য হেদায়েত কামনা করি, আল্লাহ তাদেরকে দিন বুঝার তৌফিক দান করুক, নাকি? আমরা গতবার এই মাহফিলে এসেছিলাম, আমার মনে আছে আমাদের এই মিজানের বাসায় খাবার খেয়ে তখন চলে গেছি আপনাদের সার্বিক খোঁজ খবর নিয়ে কিভাবে মাহফিলটা সুন্দর হয়। 2 দিন ব্যাপী মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়েরা পতাকাটা ধরে আছেন, আমাদের মাওলানা মিজান ভাই দীর্ঘদিন থেকে, এর আগে আমাদের আমার মনে আছে আমার নানা এই মসজিদে আমরা একসাথে আসতাম। আমি এই পুকুরে, এখানে পুকুর ছিল, এই পুকুরটা নানা আমাকে সাঁতার শিখাইছেন। এই মসজিদের তিনি ইমাম ছিলেন। এরপর আমার মামা মাস্টার শাহজাহান মাস্টার সাহেব সহ ওনাদেরকে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমাদের এখানে আন্দা হুজুর বলতেন, আমার মারা আমাদেরকে বলতেন, আমার নানীরা বলছেন যে আন্দা হুজুরের সমস্ত স্মৃতিচারণে আগের বড় হুজুর সহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের এই অঞ্চলের তাজ কারি নুর ইসলাম সাহেব সহ আমাদের কিছুদিন আগে আমাদের অত্র ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি মাজহার ভাই ইন্তেকাল করেছেন, তার স্ত্রী ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা প্রত্যেকেই সেই মৃত্যু পথযাত্রী, কিন্তু হুজুর সে সমস্ত কথা বলবেন। সেই বিষয়ে আমরা কিভাবে প্রস্তুতি নিয়ে জান্নাত উপযোগী মানুষ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য, আল্লাহকে যারা ভয় করে জীবন পরিচালনা করে তাদের জন্য জান্নাত কি করে রাখছেন? সাজায় রাখছেন। জান্নাত আমাদের প্রত্যেকের জীবন যারা আল্লাহকে ভয় করে পরিচালনা করবে তাদের জন্য আহ্বান করতেছে। আজকে আমরা বলতে চাই, আজকের এই মাহফিলে বাইরে যারা আছেন, একজন মানুষও আজকে মাহফিলের যারা কথা শুনছেন পুরুষ, কেউ প্যান্ডেলের বাইরে থাকবে না। হুজুর চলে আসছেন। আসলে অনেকেই আমরা হয়তো ধামাকা বক্তা বুঝি, বুঝি, কিন্তু হুজুর দিনের যে কথাগুলো বলেন আমরা প্রচন্ড ভাবে প্রত্যেক ব্যক্তির আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিরতিতে বাইরে গেছেন, দ্রুত সময়ের মধ্যেই এই প্রয়োজনীয় কাজ সেরে দ্রুত সময়ের মধ্যে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এই রসুলপুর, এই গ্রামের নাম কিসের নামে? আল্লাহ রসুলের নবীদের নামের সাথে রসুলপুর লাগিয়ে করা হয়েছে। অনেক জায়গায় আমরা বাস করি, দাসপাড়া, এরপরে শ্যামপুর, এরপরে বিভিন্ন রামগঞ্জ, আমাদের উপজেলার নামও রাম, শাম, যদুমধুর নামে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি রসুলপুর লোকেরা নামের দিক থেকে এগিয়ে আছে কিনা? এখন দরকার কিসের দিকে এগিয়ে থাকা? কামের দিকে। কিসের দিকে? কামের দিকে। রসুলপুরের লোকেরা এই কেন্দ্রে আমাদের যতবারই দাঁড়িপাল্লার মার্কা ভোট করেছে, যুগে যুগের ইতিহাস হচ্ছে এই কেন্দ্রে দাঁড়িপাল্লা কি হয়েছে? 5টা হয়েছে কিনা? নিরঙ্কুশ ভাবে। আমরা কোন দলীয় ভেদাভেদ নাই, আমরা দ্বীনের পক্ষে আছে কিনা? আমরা কালেমার পক্ষে আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমার দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মদিনার হেরা গুহায় নিয়ে এসেছিলেন, মক্কার হেরা গুহায় নিয়ে এসেছিলেন। মদিনায় সেই দাওয়াত ছড়িয়ে গিয়েছিল, পরবর্তীতে সারা পৃথিবীব্যাপী সেই দাওয়াত ছড়িয়েছে। আগামী দিনে এই দাওয়াতের দায়িত্বভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবা আজমান চলে গেছেন, বিভিন্ন যুগের মুস্তাহিদরা চলে গেছেন।
আমরা মনে করি এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সকল মুসলমানের দায়িত্ব এই কালেমার দাবি বুলন্দ করা, ঠিক কিনা? এই কালেমার দাবি বুলন্দ করতে দাবি রাজি আছেন কারা কারা? আল্লাহকে দেখাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক।